আর মাত্র 4 দিন পরে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে 16 জুলাই ইংরেজি আবশ্যিক বিষয়ের মধ্য দিয়ে। ইংরেজি সাবজেক্টের আসলে প্রশ্ন কেমন হবে, কিভাবেই বা উত্তরগুলো লিখতে হয়, আজকের এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট একটা গাইডলাইন শেয়ার করব, যেন আপনি পরীক্ষা দেওয়ার আগে প্রশ্ন সম্পর্কে ভালো আইডিয়া পান এবং পরীক্ষাতে যেন কোনো ভুল না করেন। চলুন প্রশ্নটা দেখাই। স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন এ ধরনের একটা প্রশ্ন ইংরেজির প্রশ্ন হিসাবে হবে। এই প্রশ্নের প্রথমেই উল্লেখ থাকবে সাবজেক্টের বিষয় কোড, সাবজেক্টের নাম, পরীক্ষার সময় 3 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 80 নম্বর। এবার প্রশ্নের মধ্যে থেকে দেখতে পারবেন এ পার্ট রয়েছে প্রথমেই। এই পার্টে একটা প্যাসেজ থাকবে, ঠিক স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছেন এরকম একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজ থেকে আপনাকে নিজের এ এবং বি নং প্রশ্নের উত্তর লিখতে হবে। এ নং প্রশ্নের 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের আনসার সঠিকভাবে দিতে পারলে আপনি 4 মার্ক পাবেন। বি নং প্রশ্নে আপনাকে কয়েকটা এখানে ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলোর মিনিং করতে হবে। বলছে যে ওয়ার্ডগুলোর ইংরেজিতে দেওয়া থাকবে, এগুলোকে মিনিং করতে হবে, ইংরেজিতেই মিনিং করতে হবে এবং সেগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। তাহলে এখানে আর বাকি 6 মার্ক পাবেন 6টা লেখার জন্য। তাহলে টোটাল হচ্ছে 10 নাম্বার এ পার্টে। এবার বি পার্টে প্রথমেই থাকবে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড, অর্থাৎ একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। যেমন প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে পিওর, এটাকে ভার্ব করতে হবে, তারপর পরেরটাকে নাউন করতে হবে, এর পরেরটাকে অ্যাডভার্ব করতে হবে, তারপরেরটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তো এই 4টাই মূলত পরীক্ষাতে পড়ে, মানে ভার্ব, নাউন, অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ, এই 4টাই পড়ে। তাই যারা এগুলোর নিয়মটা পড়ে যাবেন তারা বলা যায় যে যেটাই আসুক সেটা লিখতে পারবেন। পরের প্রশ্নে অর্থাৎ 3 নাম্বার সুইটেবল ওয়ার্ড ব্যবহার করতে হবে এই গ্যাপের মধ্যে। তো সুইটেবল ওয়ার্ড এটা কিন্তু বেশ কঠিন হয়ে থাকে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মানে প্রথম যেটা চেঞ্জিং ওয়ার্ড, এটাও অনেকে স্কিপ করে, কারণ নিচের দিকে আরও সহজ সহজ টপিক আছে, যেমন রাইট ফ্রম অফ ভার্বস বা কারেক্ট ফ্রম অফ ভার্বস, এরকম আসতে পারে। তো ভার্বকে কারেক্ট করতে হবে। সো এরকম 4টা দেওয়া থাকবে, 4টার আনসার যদি লিখতে পারেন তাহলে আপনি পাবেন হচ্ছে 4 মার্ক। মানে প্রত্যেকটার জন্য আলাদা, একটা ভুল হলে যে পরবর্তীটার মার্ক আসবে না এরকম না, একটার আনসার সঠিক দিতে পারলে 1 মার্ক পাবেন এইভাবে। এটা কিন্তু আপনার প্লাস পয়েন্ট। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব অনেকেই কিন্তু এটা লিখবে, সো ভার্বের নিয়ম পড়ে গেলে আপনি পারবেন। এরপর 5 নাম্বারে সিনোনিয়ম, অ্যান্টোনিয়মস। সিনোনিয়মটাই বেশি আসে, অনেক সময় অ্যান্টোনিয়মসও আসে, যেটাই আসুক এখানে অ্যান্টোনিয়মস, যদি সিনোনিয়ম করতে বলে তাহলে অ্যান্টোনিয়মস দেওয়া থাকবে, আর অ্যান্টোনিয়মস করতে বলবে সিনোনিয়ম দেওয়া থাকবে। তো এগুলোকে সিনোনিয়ম করতে হবে এবং সেন্টেন্স তৈরি করতে হবে। 4টা দেওয়া থাকবে, 4টারই আনসার দিতে হবে। এখানে কোনো ওইভাবে অপশন নাই যে অধিক দেওয়া আছে ওইখান থেকে 5টা লিখতে হবে বা 4টা লিখতে হবে, এরকম না। 4টা লিখতে পারলে 4 মার্ক। তো অনেকে এইটাও স্কিপ করে, অনেকে স্কিপ করতে পারে। আমি একটু পর বলে দিব যে আপনার কোনটা কোনটা পড়া উচিত এখন শেষ সময় এসে। WH কোশ্চেন রয়েছে খুবই সহজ, যেটাকে বলা যায় কয়েকটা নিয়ম দেওয়া আছে আমাদের সাজেশনটার মধ্যে, অল্প কয়েকটা নিয়ম যেগুলো পরীক্ষাতে বেশি আসে। সো সেই নিয়মগুলো দেওয়া আছে, ওইগুলো যদি পড়ে যান তাহলে কমপ্লিটলি আপনি WH কোশ্চেন যেটাই আসুক লিখতে পারবেন। রিঅ্যারেঞ্জ রয়েছে এখানে এবং সেন্টেন্স তৈরি করতে হবে। রিঅ্যারেঞ্জ দেওয়া আছে, সেন্টেন্স তৈরি করতে হবে, অর্থাৎ এই যে এলোমেলো দেওয়া আছে এগুলোকে ঠিকঠাকভাবে করতে হবে। যেমন এই যে বাক্যের শুরুতে কখনো কি ছোটো হাতের হয় না, তো এখানে বড় হাতের হবে, এভাবে কিন্তু ঠিক করতে হবে। তারপর পাঞ্চুয়েশন ব্যবহার করতে হবে এখানে, এটাও সহজ হয়। এবং সর্বশেষ হচ্ছে ট্রান্সলেশন। তাহলে এই যে 8টা টপিকস আছে আপনার বি পার্টে, যেখানে 20 মার্ক, যে কোনো 5টার আনসার আপনাকে লিখতে হবে। তো এই বি পার্টের মধ্যে কোনটাকে ফোকাস করা উচিত আপনার? প্রথমত আপনি ট্রান্সলেশন, যেটা বাংলা দেওয়া থাকবে, শুধু ইংলিশ করতে হবে, যেটা সহজ বলা যায় তুলনামূলক অন্য যেগুলা থেকে। যদি কমন না আসে তাহলে তো সহজ, তাই না? এরপর পাঞ্চুয়েশন, এটাও গুরুত্বপূর্ণ, এটাও অনেকে রাখে, এটাও আপনি রাখতে পারেন। তাহলে এটা রাখলেন, ট্রান্সলেশন, পাঞ্চুয়েশন 2টা রাখলেন। রিঅ্যারেঞ্জ পারলে আপনি রিঅ্যারেঞ্জের এটা লিখতে পারেন অথবা স্কিপ করতে পারেন।
WH কোশ্চেন এইটা কিন্তু সবাই আপনাদের তালিকাতে রাখবেন। তাহলে WH কোশ্চেন, ট্রান্সলেশন, পাঞ্চুয়েশন, তাহলে 3টা হলো। এবার সিনোনিয়াম, অ্যান্টোনিয়ামস এটা লিখবেন, আর হচ্ছে লিখবেন কারেক্ট ফর্ম অফ ভার্বস এটা লিখবেন, অথবা চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ডটাও সহজ হয়, যেহেতু দেওয়া থাকে ওইগুলাকে জাস্ট শুধু পরিবর্তন করতে হয় আর সেন্টেন্স তৈরি করতে হয়। কি বললাম যে একটা প্লাস পয়েন্ট আপনার আছে, যে আপনি একটা ভুল করছেন, একটার জন্য শুধুমাত্র আপনার 1 মার্কই কাটা যাবে। যদি 2টা ভুল করেন তাহলে 2 মার্ক। এইভাবে একটা কারেক্ট হলো, ওই কারেক্টার সঠিক আনসারের জন্য 1 মার্ক পাবেন। বি পার্ট গেল। এবার হচ্ছে সি পার্ট। সি পার্টের ক্ষেত্রে এইটাকে বেশি করে প্রাধান্য দিতে হবে, আর পরীক্ষার খাতাতে কিভাবে লিখতে হয় এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দেবো, ডেডিকেটেড ভিডিও আগামীকালকে, এবং সেখানে দেখাবো যে যদি পরীক্ষাতে ভালো মার্কস পেতে হয় তাহলে কিভাবে এই ইংরেজি সাবজেক্টে বিশেষ করে কিভাবে লিখতে হয়, কিভাবে শুরু করবেন, সে বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও দেব। যাই হোক, সি পার্টের মধ্যে যে কোনো 5টার আনসার আপনাকে লিখতে হবে, উপরের দিকে লেখাই থাকবে যে কোনো 5টা, 50 মার্ক, অর্থাৎ একটার আনসার করতে পারলে 10 মার্ক পাবেন। এখন প্রথমেই থাকবে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থাকবে 2টা প্যারাগ্রাফ থাকবে। 2টা প্যারাগ্রাফের মধ্যে যে কোনো একটার আনসার আপনাকে লিখতে হবে, যে কোনো একটার। অনেকে প্যারাগ্রাফ স্কিপ করতে পারেন, তবে আমাদের চ্যানেলে কিন্তু, আমাদের যে নতুন চ্যানেল আছে সেই চ্যানেলে প্যারাগ্রাফ লেখার নিয়ম আছে, মানে একটা ফরম্যাট দেওয়া হয়েছে শুধু, যে একটা প্যারাগ্রাফ দিয়ে আপনি অনেক প্যারাগ্রাফ লিখতে পারবেন। সো সেই নিয়মটা একটু দেখে আসেন। আমাদের চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে দিয়ে রাখলাম। প্যারাগ্রাফ গেল, তাহলে 2টার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এরপর হচ্ছে রিপোর্ট। রিপোর্ট একটাই আসবে, ওই একটারই আনসার আপনাকে লিখতে হবে। লেটার একটাই আসবে, একটারই আনসার দিতে হবে। অ্যাপ্লিকেশান একটা আসবে, একটারই আনসার আপনাকে দিতে হবে। তাহলে অ্যাপ্লিকেশান পর্যন্ত গেল। এবার হচ্ছে এসে। এসের 2টা থাকবে, 2টার মধ্যে যে কোনো একটার আনসার আপনাকে লিখতে হবে। তো এসে গেল। এরপর হচ্ছে অ্যাম্পলিফাই বা অ্যাম্পলিফিকেশান। তো এখানে 2টা থাকবে, 2টার মধ্যে যে কোনো একটার আনসার আপনাকে লিখতে হবে। এরপর হচ্ছে ডায়লগ। ডায়লগ কিন্তু একটাই থাকবে, ওই একটারই আনসার আপনাকে লিখতে হবে। সর্বশেষ থাকবে হচ্ছে পোস্টার অথবা স্লোগান থাকতে পারে, আর বি নাম্বারে থাকবে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তো এই যে 17 নাম্বার, যেটা প্রত্যেককেই বলবো, বিশেষ করে আমার যারা চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে বলবো যে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট পড়বেন। আপনার পোস্টার পড়ার দরকার নাই, অ্যাডভার্টাইজমেন্ট পড়বেন, কারণ অনেক সময় পোস্টার আসে না। পোস্টার না আসে এখানে স্লোগান দিয়ে দেওয়া হয়। যদি স্লোগান আসে তাহলে তো পোস্টার পড়ে লাভ হলো না, তাই না? কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট আসে, তাই প্রত্যেকেই অ্যাডভার্টাইজমেন্ট পড়বেন। এখন সি পার্টের মধ্যে কোনটাকে আপনি বেশি করে গুরুত্ব দিবেন? প্রথমত আপনি গুরুত্ব দিবেন হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আপনি সবগুলো অ্যাডভার্টাইজমেন্ট কমপ্লিট করতে পারবেন। এটার ফরম্যাট আমি আমাদের ওই চ্যানেলে আজকে আপলোড করব। আপনারা ওই চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। তো অ্যাডভার্টাইজমেন্ট এটাকে আপনি রাখলেন, ডায়লগ রাখলেন, ডায়লগ এবং 2টাই সহজ। তারপর অ্যাম্পলিফিকেশন বাদ দিলেন, এসেও বাদ দিলেন। তারপর হচ্ছে আপনি লিখতে পারেন অ্যাপ্লিকেশান, যেটা সহজ হয়। লেটার সহজ, রিপোর্টটাও সহজ, প্যারাগ্রাফটাও সহজ। এখন এখান থেকে আপনি কোনটা রাখবেন এটা আপনার ব্যাপার। আপনি এই 2টা রাখলেন, ডায়লগ এবং অ্যাডভার্টাইজমেন্ট। 2টা, আর মাত্র থাকলো 3টা। আপনার কাছে অপশন অনেক, বাট আপনাকে সেভাবে পড়তে হবে। এখন শেষ সময়ে এসে যদি আপনি 8টার প্রিপারেশান নেন, যেন অ্যাম্পলিফিকেশনও পড়ছেন, আবার এসেও পড়ছেন, আবার ডায়লগও পড়ছেন, আবার পোস্টারও পড়ছেন, এতগুলো পড়া যাবে না। যে কোনো 5টাকে ফোকাস করতে হবে, যে কোনো 5টাকে আপনি টার্গেট করবেন, যে কোনো 5টাকে টার্গেট করে ওই 5টাই কমপ্লিট করবেন। যেমন আপনি অ্যাডভার্টাইজমেন্টটা ভাবলেন যে আমি অ্যাডভার্টাইজমেন্ট পরীক্ষাতে লিখব, তো অ্যাডভার্টাইজমেন্ট গেল, একটা গেল। ডায়লগও লিখব আমি, তাহলে 2টা গেল। এরপর আর বাকি থাকলো 3টা। এখন আমি চাইলে অ্যাপ্লিকেশনটাও লিখতে পারি, অথবা আমি লেটার লিখলাম, যে আমি লেটার লিখব, তাহলে 3টা হলো। এরপর আমি ভাবলাম যে প্যারাগ্রাফটা লিখব, 4টা হলো, আর বাকি থাকলো একটা। রিপোর্ট আপনি লিখতে পারেন, অথবা অ্যাপ্লিকেশনও লিখতে পারেন, এসেও লিখতে পারেন। এইভাবে যে কোনো 5টাকে আপনাকে সেট করতে হবে।
এই যে অ্যাম্পলিফিকেশান, এটা কিন্তু একটা গল্প আসে, গল্পটা বেশ বড় হয়। এখন গল্পটা যদি আপনি একটু বাইরে থেকে দেখে যান তাহলে কিন্তু ওইটার ইংরেজিতে লিখতে পারা যায়। মানে গল্পটা বাংলায় যদি আপনি জানেন তাহলে ইংরেজিতে লেখাটা সহজ হবে। তো আপনারা চাইলে অনেকে অ্যাম্পলিফিকেশান এটাও আপনার টার্গেটের মধ্যে রাখতে পারেন, কারণ এই প্যারাগ্রাফ মুখস্থ করার থেকে যদি আপনি গল্পটা একটু দেখে যান তাহলে গল্পটা যদি আপনি আপনার মতো করে লিখে আসেন তাহলে মার্ক পাবেন। তবে প্যারাগ্রাফ লেখার একটা ফরম্যাট দেওয়া হয়েছে, রিপোর্টের একটা ফরম্যাট দেওয়া হয়েছে, লেটারের একটা ফরম্যাট, অ্যাপ্লিকেশানের একটা ফরম্যাট, এসেটটা দেওয়া হয় নাই, তারপর ডায়লগের দেওয়া হয়েছে একটা ফরম্যাট। সো আপনারা এগুলো ওই চ্যানেল থেকে দেখে আসেন। তো পরীক্ষার প্রশ্ন মূলত এরকমই হবে, যেটা দেখালাম এইভাবেই প্রশ্ন হবে। তো এই ছিল ভিডিও। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করবেন। আমি হয়তো রিপ্লাই দেয় নাই, বাট আপনাদের প্রত্যেকের কমেন্টস আমি দেখি। অনেকে নেগেটিভ কমেন্টস করেন, তো এগুলো কেন করেন আমি জানি না। এই হচ্ছে ব্যাপার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস আর শেয়ার করবেন। ধন্যবাদ।